আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই ভুলটা আমরা প্রায় 100 থেকে 90% মানুষ করে থাকি। কি ভুল? আপনি হয়তো নিজেও জানেন না, অথচ এই ভুলটা আপনি প্রতিনিয়ত করে যাচ্ছেন। আমরা অনেক সময় দোকান থেকে অ্যান্টিবায়োটিক নিজেরা বলে নিই। এখানে প্রথম ভুলটা হলো নিজেরা বলে নিই যে আমাকে অমুক অ্যান্টিবায়োটিক দেন, আমাকে জিমেক দেন, অথবা অমুকটা দেন, অথবা ইত্যাদি ইত্যাদি যে কোনো একটা অ্যান্টিবায়োটিকের কথা আপনি বলে নিয়ে যান। গেল এক ভুল। দ্বিতীয় ভুল হলো আপনি অ্যান্টিবায়োটিক নেন, নিয়ে ফুল কোর্স আপনি কমপ্লিট করছেন। আপনাকে একটা এক্সাম্পল দিতে বলবেন, ধরেন আপনার এক হাতে একটা হাতুড়ি আছে, আরেক হাতে একটা জীবাণু আছে। আপনি হাতুড়ি দিয়ে জীবাণুটাকে আপনি কি করলেন? আঘাত করলেন। জীবাণুটা 2-3টা আঘাতের পরে সে কি করলো? মরলো না, কিন্তু ঝিম ধরে পড়ে থাকলো বা বেহুশ হয়ে পড়ে থাকলো। আপনি যখন বাড়ি বন্ধ করে দিলেন, আঘাত করা বন্ধ করে দিলেন, সে 2-3 দিন পর আবার শক্তিশালী হয়ে ফিরে আসলো। তখন এই হাতুড়ি দিয়ে আপনি যখন তাকে পিটাবেন বা আঘাত করবেন, তার শরীরেই লাগবে। মানে সোজা কথা, সে এই হাতুড়ির পিটানি তার কিছু হবে না। ঠিক তেমনি ভাবে আপনি যখন অ্যান্টিবায়োটিক কোন কোর্স কমপ্লিট না করেন, আপনার জীবাণুটা অনেক সময় এভাবে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে বা তবলা লেগে পড়ে থাকে। যখন আপনি ওষুধ খাওয়া বন্ধ করতেন, 2-3 দিন পরে এটা এমন শক্তিশালী হয়ে ফিরে আসে, ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। সুতরাং অ্যান্টিবায়োটিকের কোর্স আপনি ফিল করেন না, এতেও কিন্তু আরেকটা ভুল আপনি করছেন। একটা সময় আসবে এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজ করবে না, রেজিস্ট্যান্ট হয়ে যাবে। সুতরাং সচেতনতা জরুরি। ভালো থাকবেন।